বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক মহান সিদ্ধ পুরুষ সম্পর্কে, যার বুদ্ধি ছিল প্রখর, যার কার্য সারা জগৎকে আলোকিত করতে করেছিলেন একাধিক সংগ্রাম। একধারে সে যেমন ছিলেন সিদ্ধ পুরুষ, তেমনই ছিলেন শিক্ষা জগতের উৎস, যিনি তার বিলাসবহুল জীবন ত্যাগ করেছিলেন জনসাধারণের স্বার্থে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আসল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ আলোচনা করব স্বামী বিবেকানন্দের জন্ম থেকে স্বামীজি হয়ে ওঠার সংক্ষিপ্তে কিছু ঘটনা, তারই সাথে তার মৃত্যুর কিছু অলৌকিক ঘটনাও। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার সিমলা অঞ্চলের ৩ নম্বর গৌরমোহন স্ট্রিটে। সাল ও তারিখ ছিল 12ই জানুয়ারি 1863, সকাল 6:33। সেই দিনটি ছিল মকর সংক্রান্তির মহা শুভক্ষণ। জন্মসূত্রে তার নামকরণ করা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত। বাবা মায়ের দেওয়া ডাক নামগুলি ছিল বীরেন্দ্র ও নরেন্দ্র। আদর করে বাবা মা আত্মীয় স্বজন ডাকতেন নরেন বা বিলে বলেই। যাতে ছিলেন কায়স্থ এবং তাদের পরিবার ছিল সেকালের নামকরা ধনী পরিবার। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তারা মোট 9 জন ভাই বোন ছিলেন। ছেলেবেলা থেকেই একরোখা, ডানপিটে ও ভীষণ সাহসী ছিলেন তিনি। সশরীরে কোনো কিছু উপলব্ধি না করা পর্যন্ত কোনো কিছুতেই মানতেন না তিনি। লেখাপড়ায় ছিলেন ভীষণ আগ্রহী। তখনকার দিনে নরেন্দ্রনাথ বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস পরীক্ষায় স্নাতক হন। প্রথমবারের মতো তিনি যখন শ্রীরামকৃষ্ণদেব পরমহংসের সাথে পরিচিত হন, তখনই সে তার মধ্যে এমন কিছু আধ্যাত্মিক অনুভব করেন যে কারণে স্বামীজি রামকৃষ্ণদেবের শিষ্য হওয়ার জন্য উঠে পড়ে লাগেন। পরবর্তীতে সে তার গুরুকে অনুসরণ করা শুরু করেন এবং বিলাসবহুল জীবন ও সংসার জীবন ত্যাগ করে। পরবর্তীতে সে সাধারণ মানুষের তেজস্ক্রিয় আলোকজ্যোতি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এরই সাথে ব্রিটিশ ভারতের তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণা পরিবর্তনও করেন। একই সাথে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনও প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার গুরুর থেকে শিখেছিলেন বিশ্বের সকল জীবই হল ঈশ্বরের প্রতিচ্ছবি। তাই তিনি মানতেন যে কোনো জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। এরই সাথে হিন্দু ধর্মের মাহাত্ম্য বোঝাতে একাধিকবার পাড়ি দিয়েছিলেন দেশ বিদেশে। এছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। এরই সাথে তিনি একজন সঙ্গীতজ্ঞ, গায়ক ও কবিও। তাছাড়াও স্বামী বিবেকানন্দজিকে ভারতের বীর সন্ন্যাসী নামেও অভিহিত করা হয়। তারই সাথে তার জন্মদিনটিকে ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় আজও। স্বামীজি 1902 চৌঠা জুলাই পরলোক গমন করেন। তার মৃত্যুও কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তার নাকি হৃৎপিণ্ড কার্য করা বন্ধ করে দেওয়ায় মৃত্যু হয়েছিল, কিন্তু তার প্রধান শিষ্য ভগিনী নিবেদিতা, অন্যান্য শিষ্য, তার আপন ভাই, ভীষণ কাছের বন্ধু ও তার সহকর্মী প্রেমানন্দ মহাশয়ের কাছ থেকে জানা গিয়েছিল স্বামীজি তার মৃত্যুর কথা বহু আগেই জেনে গিয়েছিলেন আর সেই মৃত্যুর আভাস দিয়েছিলেন তাদের। কিন্তু তারা স্বামীজির
ধাঁধা কথার অর্থ বুঝতে সক্ষম হয়নি সেই সময়। স্বামীজি তার ভাইকে বলেছিলেন তার সাথে প্রতিনিয়ত ঘটে চলা মর্মান্তিক যন্ত্রণার কথা। সাথেই বলেছিলেন তার শরীরে প্রতিনিয়ত অদৃশ্যমান অলৌকিক শক্তি বৃদ্ধি পাওয়ার কথা। আর সেই বৃদ্ধি পাওয়া অলৌকিক শক্তি ক্ষমতা এত বেশি যে সে তার শরীরে জায়গা দিতে পারছেন না, ফলে প্রতিনিয়ত তাকে মৃত্যু যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে। এবং এমনভাবে দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকলে সে অতি শীঘ্রই মৃত্যুর কোলে ঢলে পড়বেন এবং সেই দিনটি হবে ৪ঠা জুলাই। তার কথা মতোই তিনি ৪ঠা জুলাই অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সুন্দরভাবে দিনটিকে পার করেন এবং প্রতিটি কাছের মানুষগুলিকে বুঝিয়ে যান মানুষের মতো মানুষ হওয়ার চাবিকাঠি। এরপর ঘরে ফিরে মধ্যাহ্ন গ্রহণ করেন এবং শিষ্যদের সব কিছু বুঝিয়ে দেন। এরপর স্বামীজি নিজেকে ঘরবন্দি করে ধ্যানের মাধ্যমে মহাসমাধি গ্রহণ করেন। এরপর পার হয়ে যায় বহু সময়, তবুও শিষ্যরা দেখেন স্বামী বিবেকানন্দজি তখনও পর্যন্ত দরজা খোলেননি। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায় স্বামী বিবেকানন্দজি আর নড়াচড়া করছেন না, না চলছে তার শ্বাস প্রশ্বাস। এরপর আসেন ডাক্তার রিপোর্ট করেন তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু ঘটেছে। সেই রিপোর্ট হাতে পেলে তখন শিষ্য এবং তার কাছে প্রিয় মানুষগুলো স্বামীজির বলা ধাঁধা কথার অর্থগুলো বুঝতে পারেন এবং কান্নায় ভেঙে পড়েন। ঠিক এমন সময় ভগিনী নিবেদিতা অঝরে কাঁদতে থাকেন আর বলতে থাকেন তার মৃত্যুর ঠিক ৩ দিবস আগেই তাকে নিমন্ত্রণ করে নিজে হাতে খাইয়েছিলেন স্বামীজি এবং বলে গিয়েছিলেন তার মৃত্যুর কথা, কিন্তু তখন সে তার অর্থ বুঝে উঠতে পারেননি। এবং শেষবারের মতো স্বামীজি যখন সমাধি নেন তখন ভগিনী নিবেদিতা গভীর নিদ্রায় ডুবেছিলেন এবং নিদ্রার মধ্যেই স্বপ্নে দেখেছিলেন শ্রীরামকৃষ্ণদেব পরমহংসজি দ্বিতীয়বারের মতো এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন। এই স্বপ্ন দেখা মাত্রই এর অর্থ বুঝতে পারে ভগিনী নিবেদিতা এবং ভয়ে কান্নায় ছুটতে ছুটতে চলে আসেন তার গুরুদেবের কাছে এবং এসেই জানতে পারেন তার মৃত্যুর কথা। এমন মহান সিদ্ধ পুরুষ বীর সন্ন্যাসী জন্ম নিয়েছিলেন যে বাংলার বুকে, সেই বাংলার বুকে জন্ম নেওয়া প্রত্যেকটি বাঙালির গর্ব কত চূড়ান্ত হতে পারে। আমি নিজেও গর্বিত এই বাংলার বুকে জন্ম নেওয়ার জন্য, যে বাংলায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজি জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি বাঙালি সহ প্রতিটি ভারতীয়দের বুকের ভেতর এমনভাবেই বিরাজমান হয়ে থাক প্রজন্মের পর প্রজন্ম স্বামী বিবেকানন্দ মহাশয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।